গেল ২২ বছরে মোট ২৫ বার আগুনে পুড়েছে সুন্দরবন। অধিকাংশ ঘটনাই শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে। সুন্দরবন বিশেষজ্ঞরা বলছেন, ওই এলাকায় নদী খনন করে তীরে মাটি ফেলায় জোয়ারের পানি ঢুকতে পারে না, ফলে শুকনো পাতার স্তর জমে আগুন লাগার উপযুক্ত পরিবেশ তৈরি হয়। তাই স্থানীয় ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। অ্যামাজন সহ বিভিন্ন বনাঞ্চলের মতো প্রাকৃতিক দাবানলের কোনো সুযোগ নেই ম্যানগ্রোভ বন সুন্দরবনে। কারণ জোয়ার ভাটার পানি ঢোকায় এ অঞ্চলের মাটি থাকে ভেজা, জন্মায় গুল্ম জাতীয় উদ্ভিদ। তারপরও পূর্ব সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ সহ কিছু এলাকায় প্রতি বছরই আগুন লাগে। বিশ্লেষকরা বলছেন, এই আগুন লাগা অংশটি সুন্দরবনের অন্যান্য অংশের মতো নয়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সেখানে দুইটা নদী খনন করা হয়েছিল 30-40 বছর আগে। সেই নদীর খননের পরে যে মাটিগুলো যে বনের পাশে রাখার কারণে যে জোয়ার ভাটার পানিটা যে বনের ইয়েতে পৌঁছতে পারতেছে না। এই জায়গাটি শুষ্ক এবং এর উদ্ভিদরাজি একটু ভিন্ন হওয়াতে এখানে আগুনটি সহজে ছড়াতে পারে। বিশেষজ্ঞদের মতে, শুকনো পাতায় মানুষের জ্বালানো ছোট কোনো আগুন থেকেই এই দুর্যোগের সূত্রপাত। যেহেতু সুন্দরবনের এই অংশে গণহারে মানুষের চলাচল ঠেকানো যাচ্ছে না, তাই আগুন দ্রুত শনাক্ত ও মোকাবেলা করাকেই সমাধানের উপায় বলে মনে করছেন তারা। পূর্ব বন বিভাগের করা গত 24টি অগ্নিকাণ্ডের তদন্তে এসেছে মূলত 3টি সুপারিশ। সুন্দরবন এলাকার নদী ও খাল খনন, অগ্নিকাণ্ড প্রবণ এলাকায় 2 কিলোমিটার পর পর ওয়াচ টাওয়ার নির্মাণ, চাঁদপাই রেঞ্জের ভোলা নদীর কোল ঘেঁষে কাঁটাতার বা নাইলনের দড়ি দিয়ে বেড়া দেয়া। জোয়ার ভাটাটা নিশ্চিত করতে হবে। ফরেস্ট ডিপার্টমেন্টের সার্ভিলেন্স মনিটরিংটা আরেকটু করা উচিত। এই সময় কয়েকটা মাস যদি এই ড্রোন ভিত্তিক সার্ভিলেন্স এবং প্রচলিত যে টহল ব্যবস্থা, এই দুটোই যদি জোরদার থাকে। আগের 24টি আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 23 লাখ টাকা। হরিণ না থাকলে সেখানে বাঘ আসবে না, যে পুরো প্রাণীটার উপরেই পুরো জীববৈচিত্র্যটাই টোটালি এফেক্টেড হয়ে যাবে। ছোট আকারের উদ্ভিদরাজি সেগুলো তো পুরে একদমই মরে যায়। বড় গাছের মধ্যে কিছু বেঁচে থাকে, কিছু মারা যায়, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয় হচ্ছে প্রাণীদের। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের আয়তন এখন 10,000 বর্গ কিলোমিটারে এসে ঠেকেছে। নাদিয়া শারমিন, 71, ঢাকা।